السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي فتح لنا ونجانا من الظالمين، والصلاة والسلام على خاتم النبيين على سيد المرسلين نبينا محمد المصطفى والمجتبى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وعن تميم الداري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. সকল প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু, যিনি মহান মহিয়ান, যিনি আমাদেরকে বিজয় দান করেছেন, আমাদেরকে জালিমদের থেকে মুক্তি দিয়েছেন, যিনি মানুষদেরকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছেন সালাত কায়েমের জন্য, যাকাত প্রদানের জন্য, সৎ কর্মের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বাধা প্রদানের জন্য। আর সব কিছুর পরিণাম আল্লাহর ইচ্ছাধীন, তার ইখতিয়ারে। দরুদ ও সালাম সর্বশেষ নবী রাসূলগণের সরদার
আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর তিনি কিয়ামত পর্যন্ত নিষ্পাপ, নিষ্কলুষ এবং ক্ষমাপ্রাপ্ত। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। প্রিয় ইমানদার ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। তা হচ্ছে বিজয়ের পর আমাদের করণীয় কি। বিষয়টা কি বলছি? বিজয়ের পর আমাদের করণীয় কি। মানুষের জীবন হচ্ছে সংগ্রামের জীবন, সাধনার জীবন। তার জীবনের এক একটা পর্যায়, এক একটা স্তর থাকে, কখনো জয়, কখনো পরাজয়। পরাজিত হলে কিছু করণীয় থাকে, বিজয়ী হলে কিছু করণীয় থাকে। করণীয়র শেষ নাই, প্রতিটা ধাপে করণীয় আছে। আমরা এই মুহূর্তে এক ধরনের বিজয় পেয়েছি, যার জন্য আমাদের কিছু করণীয় আছে। সেই বিজয়ের পর আমাদের করণীয় কি, সেই সম্পর্কে আমি আল্লাহ তাআলার তৌফিকে কিছুটা আলোচনা করব। আমি নিজে আমলের নিয়তে আলোচনা করব, আপনারা সবাই আমলের নিয়তে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত ও নির্বাচিত করেছে। এই ইসলাম নামক দিন পূর্ণাঙ্গ দিন। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা অঙ্গনে এই দিন ইসলাম আমাদেরকে সঠিক পথ দেখায়। এই দিন ও ইসলামের বিধান, তার নির্দেশনা, তার আইন কানুন পালনের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে, ইহকালে ও পরকালে সফলতা লাভ করব এবং সফলতা লাভ করতে পারব। প্রিয় ইমানদার ভাইয়েরা, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সফলতা ব্যর্থতা আছে, উত্থান আছে, পতন আছে, জয় আছে, পরাজয় আছে। কিন্তু এই সকল পরিস্থিতিতে একজন ইমানদারের বিশ্বাস, তার চিন্তা চেতনা, তার আবেগ উচ্ছ্বাস, তার আচার আচরণ, তার কাজের ধরন, তার কাজের পন্থা পদ্ধতি অন্য সবার থেকে আলাদা হওয়া উচিত। জগতের সবার সাথে সে তাল মিলিয়ে চললে হবে না। তার স্বাতন্ত্র্য, তার স্বকীয়তা বজায় রাখা উচিত। কাদের? ইমানদারদের। যারা ইমানদার তাদের স্বকীয়তা বজায় রাখা উচিত। এবং বিশেষ করে যেসব ক্ষেত্রে ইসলামী আইনের পরিষ্কার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, ইসলামী আইনের পরিষ্কার নির্দেশনা বিদ্যমান আছে, যেই আইনগুলোর যথাযথ মূল্যায়ন করা আমাদের আবশ্যকীয় দায়িত্ব, সেগুলোতে গুরুত্ব দেওয়া জরুরি। প্রিয় ইমানদার ভাই বন্ধুগণ, যারা ঈমানকে, ইসলামকে জীবনের পরতে পরতে লালন করেন, পালন করেন, আপনাদেরকেই বলছি, যারা ঈমান ইসলামকে পালন করতে সর্বোচ্চ চেষ্টা করেন, জানেন না হয়তো, কিন্তু যখন জানেন তখন মনে প্রাণে মেনে নেন, তাদেরকেই বলছি। যারা চান এই দুনিয়ার জীবনে আমি সফল হতে চাই, পরকালের জীবনেও সফলতা চাই, আমি তাদেরকেই বলছি। যারা হয়তো প্রবৃত্তির তাড়নায় গুনাহ করে ফেলেন, কিন্তু গুনাহকে গুনাহ মনে করেন, পুনরায় আল্লাহর দরবারে তওবা করতে প্রস্তুত থাকেন, আমি তাদেরকেই বলছি।
যখন বিজয় অর্জিত হয়, জমিনের বুকে কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের কিছু করণীয় আছে, যা করতে হবে। যদি আমাদের করণীয়গুলো না করি, তবে আমরা পুনরায় ক্ষতিগ্রস্ত হব এবং পুনরায় ক্ষতিগ্রস্ত হতে বাধ্য হব। আল্লাহ আমাদেরকে আমাদের করণীয়গুলো করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ইমানদার ভাইয়েরা, বিজয়ের পর আমাদের করণীয় কি? আমি গুরুত্বপূর্ণ 7টি করণীয় সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, বিজয়ের পর আমাদের করণীয় হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা যে বিজয় একমাত্র আল্লাহর দান। বিজয় একমাত্র কার দান? আল্লাহর দান। তার দয়া এবং তার অনুগ্রহ ছাড়া বিজয় অসম্ভব। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, এটা আমাদের একটা করণীয়। নাম্বার 2, আল্লাহর দান বিজয় পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, অন্তর দিয়ে, জবান দিয়ে, কর্ম দিয়ে, যেদিকে যাব, যেদিকে থাকাবো, যে অবস্থায় থাকবো, সর্বাবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, কারণ বিজয় তিনিই দিয়েছেন। নাম্বার 3, বিজয় অর্জনের পর আমাদের করণীয় হচ্ছে বিজয় অর্জনের পর বিনয়ী হওয়া। কি হওয়া? বলেন, বিজয় অর্জনের পর কি হওয়া? বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া, অবনত হওয়া, উদ্ধত না হওয়া, নমনীয় হয়ে চলাফেরা করা, অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন না করা। কারণ যেই অহংকার দাম্ভিকতার কারণে একটা জাতির পরাজয় হয়, সেই দাম্ভিকতা এবং অহংকারের কারণে বিজয়ী একটা জাতি আবার পরাজিত হতে বাধ্য। কারণ অহংকার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর কারো জন্য নয়। উনি অহংকার করার ক্ষমতা রাখেন, আর কেউ অহংকার করার ক্ষমতা। যদি অহংকার প্রদর্শন করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তাকে পাকড়াও করবে। যেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। 5 আগস্ট 2024 ইংরেজি কাকতালীয়ভাবে হঠাৎ একদিনের ভিতরে কি থেকে কি হয়ে গেল। অবশ্যই এর পিছনে গত 15 বছর যাবৎ গোটা দেশের মানুষ চেষ্টা করছে যার যার সামর্থ্য অনুসারে, কিন্তু কিছুই করতে পারছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং অনুগ্রহে মুহূর্তের ভিতরে সবকিছু করে দেখিয়েছেন। পতন তো হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়গুলো দাঁড়িয়েছিল, যে ভাস্কর্যের নামে জায়গায় জায়গায়, শহরে বন্দরে সব জায়গায় মূর্তি স্থাপন করা হয়েছিল, যে মূর্তির বিরোধিতার কারণে আলিমদেরকে লাঞ্ছনা এবং অপমানের সীমা ছাড়িয়ে গিয়েছিল। আমরা কল্পনাও করতে পারিনি পরাজয় হতে পারে, কিন্তু সাথে সাথে একদিনের ভিতরে শত সহস্র মূর্তি ধসে পড়বে, এটা কল্পনাও করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সংগ্রাম সাধনার পরে হঠাৎ করে একদিন তার কুদরত প্রদর্শন করেছেন এবং যত দম্ভ এবং অহংকার ছিল সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। বিজয়ের পরে আমাদের 3 নম্বর করণীয় হলো বিনয়ী হওয়া, অহংকারী না হওয়া, জালিমের ভূমিকায় অবতীর্ণ না হওয়া। যদি আমরা আবার সেই চরিত্র প্রদর্শন করি, যেই আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জালিমকে অপমান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপমান করবেন। কথা ঠিক আছে না ভুল আছে? ঠিক আছে তো? নাকি এটা খুব যুক্তি দিয়ে উপস্থাপন করতে হবে? এটা তো একটা সরেওয়ার মতো কথা, সবাই বোঝার কথা। নাম্বার 4, বিজয়ের পর আমাদের করণীয় হচ্ছে মহান আল্লাহ
যিনি আমাদের বিজয় দিয়েছেন তার আদেশ এবং নিষেধ মেনে চলা, তার বিধান ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সকল অঙ্গনে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করা এবং বাস্তবায়ন করা। যদি না করি তাহলে যেই লাউ সেই কদম। বিজয়ের পর আমাদের 5 নম্বর করণীয় হচ্ছে এবং বড় দায়িত্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত ভূখণ্ডকে সব ধরনের গুনাহ এবং নাফরমানি থেকে মুক্ত রাখা। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা সমাজে, আমি আমার সমাজ নিয়ে কথা বলবো, আমি তো রাষ্ট্রের কেউ নয়, আমি হচ্ছি আমার এই সমাজের ইমাম, এই সমাজের খতিব, আমি আমার সমাজ নিয়েই কথা বলবো। কত ধরনের অন্যায়, অনাচার, অবিচার এবং কত ধরনের অপরাধ সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকায়িত আছে। মাদকের মতো অপরাধেরও কোনো অভাব নেই, কিন্তু যখনই কোনো একটা বিষয় উপস্থাপন করতে বা এটা কোনো একটা বিষয়কে লাগাম টানার ইচ্ছে হয়েছে, তখনই সামনে এসেছে একটা বাধা, একটা প্রাচীর, যে এখানে যদি আমরা বাধা দিতে যাই তাহলে উপর থেকে কলকাঠি নাড়ানো হবে এবং আমরা চরম ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ভাইয়েরা, সেই উপর এখন আর নেই। নতুন উপর আসবে, কিন্তু পুরাতন উপর যার কারণে আমাদের ভয় ছিল, সেই উপর আর এখন আর নেই। যেই প্রশাসনকে বাধ্য করে আমাদেরকে হেস্তনেস্ত করার সুযোগ ছিল, সেই প্রশাসন এখন আমাদের নিরাপত্তা চাচ্ছে। অতএব এই মুহূর্তে আমাদের সমাজগুলোকে নতুন করে সুশৃঙ্খলভাবে সাজাতে হবে এবং সমাজটাকে গুনাহ এবং নাফরমানি মুক্ত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? যিনি চুপ থাকবেন, দায়িত্বহীনতার পরিচয় দিবেন, আপনি নতুন করে অপরাধীর তালিকায় আপনার নাম লিখাবেন। বিজয়ের পর আমাদের 6 নম্বর গুরুত্বপূর্ণ কাজ হলো দেশে শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা এবং জনগণের ঈমান আকীদা হেফাজতের জন্য আল্লাহর দরবারে কাতর হয়ে, বিনয়ী হয়ে একাগ্রচিত্তে প্রার্থনা করতে হবে। আমাদের রাষ্ট্র এটা ইসলামী রাষ্ট্র নয়। এই বিজয়ের দ্বারা ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় নাই এবং হচ্ছেও না, এবং কাছাকাছি সময়ে হবেও না হয়তো। কিন্তু একটা জুলুমের প্রথা থেকে আমরা মুক্তি পেয়েছি, কিছুদিন হলেও স্বাধীন থাকব। কিন্তু ঈমান, আকীদা, বিশ্বাস যেটা সঠিক থাকলে পরে আমি এক সময় না এক সময় জান্নাতে যাব, তা তো সংরক্ষণ করা দরকার। দেশ যে হালতেই চলুক, শান্তি, সুশৃঙ্খলা, সমৃদ্ধির তো দরকার। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে বিভিন্ন সময় দোয়া কবুলের সময় আমরা দোয়া করব, প্রার্থনা করব। পারবো তো ইনশাআল্লাহ? বিজয় অর্জনের পর আমাদের 7 নম্বর করণীয় হচ্ছে বিজয় অক্ষুণ্ণ রাখার জন্য, বিজয় বহাল রাখার জন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সজাগ দৃষ্টি রাখা, সজাগ সচেতন থাকা। নতুবা দেশ ফিলিস্তিন, কাশ্মীর, আরাকান, সিরিয়ার মতো হয়ে যেতে পারে। এখন একটা সেন্সিটিভ মুহূর্ত চলছে, খুবই স্পর্শকাতর সময় চলছে। যদি আমরা অবহেলা করি তাহলে আমাদের পাশের যে দেশ আরাকান, বার্মা, তার চিত্র তো সবারই জানা, এমন হতে সময় লাগবে না। কাশ্মীরের উপর নির্মম নির্যাতন চালানো, ভারত সরকারের নির্যাতনে নিপীড়িত কাশ্মীরের যে অবস্থা, তার মতো হতে সময় লাগবে না। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন যে মাজলুমি অবস্থা, তার মতো হতে সময় লাগবে না। কিন্তু যদি আমরা সজাগ সচেতন থাকি, আমাদের দায়িত্বগুলো, করণীয়গুলো যথাযথভাবে পালন করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশকে অশান্ত করতে পারবে না।
যদি আমরা সর্বস্তরের মানুষেরা এই দায়িত্বগুলো পালন করি, তবে আমরা বিজয় থেকে মহাবিজয়ের দিকে হাঁটব। আর যদি কমতি করি, করণীয়গুলো পালন না করি, তবে পুনরায় নতুন বিপর্যয়, পরাজয় বরণ করতে আমরা বাধ্য হব। বাধ্য করবেন কে? যিনি বিজয় দেন, তিনি আবার পরাজিত করেন। মহান আল্লাহ আমাদেরকে বিজয়ের পর করণীয়গুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। মনোযোগ দিয়ে কোরআনের একটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। সূরা হজ্জের 41 নং আয়াতে আল্লাহ বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ তাআলা বলেন, তারা এমন, অর্থাৎ ঈমানদারদের ব্যাপারে বলছেন, তারা এমন, আমি তাদের পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎকর্মের আদেশ দিবে, অসৎ কার্য থেকে নিষেধ করবে, আর সব কিছুর পরিণাম আল্লাহর ইখতিয়ারে। সহিহ মুসলিমের 55 নম্বর হাদিস, জামে তিরমিজির 1926 নম্বর হাদিস, সুনানে আবি দাউদের 4944 নম্বর হাদিস, সুনানুন নাসাইর 4197, 4198, 4199, 4200 নম্বর হাদিসে এসেছে। عن تميم الداري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: الدين النصيحة. قلنا لمن؟ قال: لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। দিন হচ্ছে কি কামনা করা? কল্যাণ কামনা করা, অন্যকে সুপরামর্শ দেওয়া, সৎ উপদেশ দেওয়া, এর নাম হচ্ছে দিন। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কার কল্যাণ কামনা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কল্যাণ কামনা করবে, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করবে, আল্লাহর রাসূলের কল্যাণ কামনা করবে, এবং মুসলমান ইমামদের নেতৃবৃন্দের কল্যাণ কামনা করবে, এবং মুসলমান জনসাধারণের কল্যাণ কামনা করবে। আমার প্রিয় ভাইয়েরা, তো দিন হচ্ছে আল্লাহ, তার কিতাব, তার রাসূল এবং আইম্মাতুল মুসলিমিন এবং জনতার কল্যাণ কামনা করা। প্রশ্নটা হলো, কল্যাণ কামনা করব কিভাবে? এটা তো পেয়ে গেলাম, কার কল্যাণ কামনা করব, কিন্তু কল্যাণটা কামনা করব কিভাবে? এ বিষয়ে আমি সংক্ষেপে বলছি। 1 নম্বর হলো আল্লাহর কল্যাণ কামনা করব। আল্লাহর কল্যাণ কামনার অর্থ হচ্ছে আল্লাহর হক আদায় করা। কার হক আদায় করা? আল্লাহর হক আদায় করা। আল্লাহর হক হচ্ছে তার প্রতি ঈমান রাখা, তার একত্ববাদের সত্যায়ন করা মনে প্রাণে, তার জাতের মধ্যে, তার সিফাতের মধ্যে, তার সত্তার মধ্যে, তার গুণাবলীর মধ্যে, তার রাজত্বের মধ্যে কোনো কিছুতে কেউ শরীক নেই, তিনি একক। এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, এবং আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেগুলো পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। আমরা যদি এগুলো পালন করি তাহলে বোঝা যাবে আমরা আল্লাহর কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ কামনার মুখাপেক্ষী নন। তবে আমরা যদি আল্লাহর কল্যাণ কামনা করি তাহলে আমরা নিজেদেরই কল্যাণ করলাম। নাম্বার 2, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করা। আল্লাহর কিতাবের কল্যাণ কামনার অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের হক আদায় করে তার কল্যাণ কামনা করা। আল্লাহর কিতাবের হক হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। এটা আল্লাহর কিতাব, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এবং আল্লাহর কিতাব তেলাওয়াত করা। আল্লাহর কিতাবের হক হচ্ছে আল্লাহর কিতাব বুঝা। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহর কিতাবের হক হচ্ছে আল্লাহর কিতাব বুঝে সেই অনুযায়ী আমল করা। আল্লাহর কিতাবের হক হচ্ছে আল্লাহর কিতাবের যে জ্ঞান ভান্ডার রয়েছে সেই জ্ঞান ভান্ডার বেশি বেশি প্রচার প্রসার করা।
এই হকগুলো আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কিতাবের কল্যাণ কামনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো আদায় করে তার কল্যাণ কামনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে তিনি যে নবী, তিনি যে আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রেরিত রাসূল, এই বিষয়ে ঈমান রাখা। তিনি যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই বিষয়ে ঈমান রাখা, এতে কোনো সন্দেহ পোষণ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে তার বাতলানো পথ অনুযায়ী চলা, তার অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে তার প্রতি বেশি বেশি দরুদ প্রেরণ করা। এই হকগুলো আদায়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ কামনা করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর বিষয় হচ্ছে মুসলমানদের ইমামদের কল্যাণ কামনা করা। মুসলমানদের ইমাম কারা? মুসলমানদের ইমাম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। কি বলছি? কি বলছি? সবাই বলেন, কি বলছি? ন্যায়পরায়ণ শাসক এবং অনুসরণের উপযুক্ত শায়েখ, মাশায়েখ, বিজ্ঞ আলেমগণ, এরা হচ্ছে মুসলমানদের ইমাম। ওনাদের হক আদায়ের মাধ্যমে ওনাদের কল্যাণ কামনা করা। আর মুসলমানদের ইমামদের হক হচ্ছে তাদের কথা শোনা এবং তাদের কথা মানা, যতক্ষণ পর্যন্ত তাদের কথা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে না যাবে। যদি আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা যায়, সেটা আমরা মানবো না, শুনবো না। কিন্তু যতক্ষণ আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে না যায়, ততক্ষণ পর্যন্ত মুসলমান নেতৃবৃন্দের কথা শোনা এবং কি করা? মানা, ষড়যন্ত্রে লিপ্ত না হওয়া। মুসলমানদের ইমামদের নেতৃত্বের, বিজ্ঞ আলেমদের, শেখ মাশায়েখদের, ন্যায়পরায়ণ শাসকদের কল্যাণ এভাবেই কামনা করতে হয় যে তাদের কথা শুনতে হয় এবং মানতে হয়। 5 নাম্বার হচ্ছে জনসাধারণের কল্যাণ কামনা করা। জনসাধারণের কল্যাণ জনসাধারণের হক আদায় করে করতে হয়। আর জনসাধারণের কল্যাণ কামনা করার দায়িত্ব হলো মুসলমানদের ইমামদের। ন্যায়পরায়ণ শাসক যারা, তাদের, যারা বিজ্ঞ আলিম, তাদের, যারা শেখ মাশায়েখ বিশ্বস্ত অনুসরণের উপযুক্ত, তাদের কাজ হচ্ছে জনসাধারণের কল্যাণ কামনা করা। জনসাধারণের কল্যাণ কিভাবে কামনা করবে? জনসাধারণের হক আদায়ের মাধ্যমে কল্যাণ কামনা করবে। জনসাধারণের হক কি? জনসাধারণের হক হচ্ছে যে মুসলমান ইমামগণ জনসাধারণকে সঠিক পথের দিশা দেওয়া, জনসাধারণের সাথে অনৈতিক মারপেচ না খেলা, জনসাধারণকে সঠিক রাস্তা দেখানো, যে কোনো সংকটের মুহূর্তে, যে কোনো বিষয়ে জনসাধারণকে সঠিক দিন সম্পর্কে অবগত করা, তাদের সাথে অন্যায় পলিটিক্স না করা, রাজনীতির নামে তাদের সাথে অন্যায় আচরণ না করা। রাজনীতি একটা ভালো জিনিস, সওয়াবের জিনিস, পুণ্যের জিনিস, যদি সেটা আল্লাহ তার রাসূলের রাজনীতি হয়। কিন্তু রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টি করে, মুসলমানদের মধ্যে কুণ্ডল তৈরি করে, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দেওয়া, এটা মুসলমান নেতৃত্বের কাজ নয়। সুতরাং মুসলমান নেতৃত্বের কাজ হচ্ছে জনসাধারণের কল্যাণ কামনা করা, তাদেরকে সুশৃঙ্খল রেখে, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করে, অন্যায় প্রোপাগান্ডা না ছড়িয়ে, বরং সত্য সঠিক কথাবার্তা উপস্থাপন করে, সঠিক দিন সম্পর্কে অবগত করে মুসলমান জনসাধারণের কল্যাণ কামনা করা। এটা হচ্ছে মুসলমান নেতৃবৃন্দর হক। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। প্রিয় ইমানদার ভাইয়েরা, আমাদের আসল বিজয় অর্জনে আমাদের আগামীর কার্যক্রম কি হতে পারে এবং আমার বক্তব্য কি? আমি যেহেতু আপনাদের ইমাম, আমরা এখনো আসল বিজয় অর্জন করি নাই। আমরা কি মুসলমান না? আমরা কি ইমানদার না? ইমানদারদের রাষ্ট্র ব্যবস্থা কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তাই তো? ইমানদারদের রাষ্ট্র ব্যবস্থা কি হবে? তা আমাদের তো এখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয় নাই। অতএব আমরা এখনো আসল বিজয় অর্জন করতে পারিনি। শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি, সাময়িক একটা ধাপ অতিক্রম করেছি, সেটাও আমাদের জন্য অনেক বড়। তো আমাদের আসল বিজয় অর্জনে আমাদের করণীয় কি, আর এ ব্যাপারে আমার বক্তব্য কি আপনাদের জন্য? দেখুন, দেশ স্বাধীন করার জন্য এবং আসল বিজয় অর্জনের জন্য আমাদের
কাছাকাছি একটা দেশ হচ্ছে আফগানিস্তান। নাম শুনেছেন সবাই? কারা কারা নাম শুনেছেন দেখি? মাশাআল্লাহ। এই আফগানিস্তান চূড়ান্ত বিজয়ের জন্য 30 থেকে 40টা বছর লড়াই করেছে, এবং যেই সেই লড়াই নয়, সশস্ত্র লড়াই করেছে। অসংখ্য অগণিত মানুষ মারা পড়েছে, শাহাদাত বরণ করেছে। আমরা বই পুস্তকে পড়েছি এমন হয়েছে একদিনে 30,000 মানুষকে হত্যা করেছে। আপনার দেশে এমন হয়েছে? তবে ধাপে ধাপে শত্রু বিতাড়িত হয়েছে। প্রথমে ব্রিটিশ যারা, এই ব্রিটিশ শত্রু যারা, এদের থেকে তাদের দেশ স্বাধীন হয়েছে। আবার লড়াই, ওই সময়কার যারা নিজেদেরকে সুপার পাওয়ার দাবি করত, সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রাশিয়া এত বিশাল রাজ্য ছিল, সোভিয়েত ইউনিয়ন নামে সবাই চিনেন জানেন। এই আগ্রাসীদের বিরুদ্ধে আবার লড়াই করতে হয়েছে। এক পর্যায়ে এদের থেকেও দেশ স্বাধীন হয়েছে। অতঃপর আমেরিকা সহ গোটা বিশ্বের শত্রুদের বিরুদ্ধে টানা 20 বছর শ্বাসরুদ্ধকর লড়াই তারা করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, এবং এই 20 বছর যে তারা লড়াই করেছে, কুফার বিশ্ব তো ওদের সাথে, কাফিরদের সাথে ছিলই, এমনকি মুসলিম বিশ্ব পর্যন্ত তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে, তাদেরকে সন্ত্রাসী ট্যাগ লাগিয়েছে। এমনকি মুসলমানদের অনেক আলিমরা পর্যন্ত তাদেরকে বাঁকা চোখে দেখেছেন, বুঝে হোক না বুঝে হোক। 20 বছর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরে অবশেষে চূড়ান্ত বিজয় পরবর্তী পূর্ণ স্বাধীনতা অর্জন হয়েছে, এবং আন্তর্জাতিক কুপ্রভাবমুক্ত ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক একইভাবে আমরা দীর্ঘ সংগ্রামের পর ভারত সমর্থিত জালিম থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ বলতেও শরম লাগে? আজকে ধরে ফেলবে, সবাইকে জেলে ঢুকাবে। আমাদের ঈমানকে ধার করার একটা মুহূর্ত আসছে। ঈমানকে ধার দেই, ঈমানকে নবায়ন করি এবং ঈমান শিকার চেষ্টা করি। এখনও আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে। তবে হিন্দুস্তান সরকারের ষড়যন্ত্র অব্যাহত থাকা এটা একটা স্বাভাবিক বিষয়, যেহেতু এতদিন তার সমর্থিত সরকার ছিল, এবং গজওয়াতুল হিন্দের সম্ভাবনা তো আছেই, এটা উড়িয়ে দেওয়া যায় না। এটা হাদিসের একটা ভবিষ্যৎবাণী। এটা অতীতেও হয়েছে, আগামীতেও হতে পারে, অসম্ভব কিছু নয়। এখন বর্তমানে আমেরিকা ইউরোপ সমর্থিত সরকার আমাদের সামনে। আমি পরিষ্কার কথা বলছি, কথা বুঝে আসছে? সরকার তো গঠন হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার। ওনারা কিন্তু গভীরের তাৎপর্য, আমি যা বুঝি, আমার বক্তব্যগুলো উপস্থাপন করছি, আমি যা বুঝি, বর্তমান সরকার হলো আমেরিকা সমর্থিত সরকার, যতটুকুই সমর্থন পাক। এই সরকারের সম্ভাব্য জুলুম থেকে, ওনার তো অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে তো একটা নির্বাচন হবে এবং সরকার আসবে। যারাই আসবে স্বাভাবিকভাবেই আমেরিকা সমর্থিত হবে, পাশাপাশি অন্যান্য দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে, কিন্তু মৌলিকভাবে আমেরিকা ইউরোপ সমর্থিত হবে। তো যেই সরকার আসবে, যেহেতু আমরা মুসলমান এবং আমরা ইসলামী রাষ্ট্র চাই এবং আমরা ইসলামী নীতি চাই, আর ওনারা স্বাভাবিকভাবে ইসলামী নীতি বাস্তবায়ন করার জন্য আসবে না, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমস্যা হবেই, এবং তাদের থেকে সম্ভাব্য জুলুম হতেই পারে। সেই সম্ভাব্য জুলুম থেকে মুক্তি এবং স্বাধীনতা লাভের জন্য ঈমান ও ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমার কথা বুঝছেন? আমি বাংলা ভাষায় বলছি কথা। আমার এই কথার অর্থ নয় যে আপনাদেরকে আমি উস্কিয়ে দিচ্ছি,
যে যেই সরকার আসুক তার সাথে বৈরী আচরণ করবেন, না, তা নয়। বরং আমরা যা চাই তা প্রতিষ্ঠার জন্য যে আমাদের ধারাবাহিক সংগ্রাম, সেখানে তারা যখন কোনো একটা মুহূর্তে আমাদেরকে বাধা মনে করবে তখনই তাদের চরিত্র পাল্টাতে পারে। এটা অতীতের ইতিহাস আমাদের সামনে আছে। চেহারা যখন পাল্টাবে তখন আমাদের কি হবে, এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কিছুদিন সময় পাচ্ছি সুস্পষ্ট দাওয়াতের, সুস্পষ্টভাবে কিছুদিন আমরা দাওয়াত দিতে পারবো, ইসলামের বার্তাগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করতে পারবো। তারপর আবার জুলুম শুরু হতে পারে ভিন্ন কায়দায়, ভিন্ন পন্থায়। আমাদের আগাতে হবে দাওয়া, বিশুদ্ধ দাওয়া এবং লড়াইয়ের প্রস্তুতি এবং মরণপণ লড়াইয়ের নীতিতে। এই মুহূর্তে আমরা ইসলামের বার্তাগুলো সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করব, সবাই উপস্থাপন করব আমরা কি চাই। নাম্বার 2, এবং আমাদের অর্থনৈতিক, সামাজিক, সামরিক সর্বধরনের লড়াইয়ের প্রস্তুতি এটা আমাদের করতে হবে, নিতে হবে। এবং একটা মুহূর্তে যে পরিমাণ রক্ত গিয়েছে, যে পরিমাণ শাহাদাত হয়েছে, তার চেয়ে 100 গুণ বেশি শাহাদাতের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি কোনো শাহাদাত ছাড়াই বিজয় চলে আসে আলহামদুলিল্লাহ, আমরা চাই, কিন্তু যদি শহীদ হতে হয় তাহলে তার জন্য আমাদের প্রস্তুতি লাগবে। তারপর ইনশাআল্লাহ একদিন আমেরিকা ইউরোপ সমর্থিত সম্ভাব্য জালিম সরকার থেকে এবং আমেরিকা ইউরোপের কূটনৈতিক মারপেজ থেকে প্রত্যক্ষ পরোক্ষ পাওয়ার খাটানো থেকে সুদীর্ঘ লড়াই এবং অগণিত শাহাদাতের মাধ্যমে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তারপরে শেষ নয়, আমি আমার বক্তব্য বলছি, তারপর হয়তো আরেক লড়াই হবে চীন এবং তার অনুগতদের সমর্থিত সরকারের বিরুদ্ধে, যদি ওরা চেপে বসে। আমাদের সুস্পষ্ট দাওয়া, লড়াইয়ের পাকা প্রস্তুতি এবং চূড়ান্ত মরণপণ লড়াই এবং অসংখ্য অগণিত শাহাদাত এবং আমাদের বাহ্যিক এবং আধ্যাত্মিক পরিশুদ্ধির মাধ্যমে চূড়ান্ত বিজয় ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন হবে এবং ইসলামী ইমারা, ইসলামী খিলাফা, পূর্ণাঙ্গ ইনসাফের রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তবে আমাদের আগামীর লড়াই এবং ইসলামী ইমারা, ইসলামী খিলাফা, পূর্ণ ইনসাফের শাসন প্রতিষ্ঠা অর্জন হবে এবং সহজতর হবে। একটা শর্ত আছে, সেটা হলো যদি আমরা একজন ইমানদার, নিষ্ঠাবান, ত্যাগী, দুনিয়া সচেতন নেতার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে ধারাবাহিকভাবে আমরা কাজ করি। নেতা হবে কয়জন? আফগানিস্তানের মানুষের নেতা কয়জন? একজন। তাদের নেতা কিন্তু এরকম দল নাই। মুসলিমদের যখন রাষ্ট্র পরিচালনা হয় তখন নেতা একজন থাকেন, এখানে বিরোধী দল বলতে কিছু নেই। এখানে সবার নেতা হবে একজন, শুরা পরিষদ থাকবে, সরকারের সমালোচনা, আলোচনা, পর্যালোচনা এখান থেকেই হবে। কোনো ষড়যন্ত্র, কুটিলতা, মুনাফিকি এগুলোর সুযোগ থাকতে পারবে না। নেতা হবে একজন। মুসলমানদের শত্রু মুসলমান থাকতে পারবে না। মুসলমানদের শত্রু কেবল আগ্রাসী শক্তি হবে, কুফার শক্তি হবে শুধু কেবল মুসলমানদের শত্রু। মুসলমানদের কোনো মুসলমান শত্রু থাকতে পারবে না। বুঝে আসছে? একই ইমামের পিছনে নামাজ পড়ছে আবার বাহিরে গিয়ে 2 দল হচ্ছে, এটা হতে পারবে না। এজন্য বলছি একজন নেতার নেতৃত্বে আমাদের কাজ করতে হবে। এখন আমরা যে ইসলামী রাষ্ট্র চাই, আমরা যে শরিয়া চাই, সেটা কি, সেটা তো আমাদের বুঝতে হবে। এবং আমাদের জনগণকে, আমরা যারা স্কলার আছি, ইমামরা আছি, খতিবরা আছি, আলিমরা আছি, শুধু জিহাদ করলে হবে না। মানুষকে বোঝাতে হবে যে আমরা আসলে কি চাই, ইসলামী রাষ্ট্রের উপকার কি, আর তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এগুলার ক্ষতিটা কি, এটা মানুষের সামনে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, দাওয়ার কাজ করতে হবে। এবং ইসলামী রাষ্ট্রের উপকারটা কি সেটা মানুষের মাঝে আমাদেরকে উপস্থাপন করতে হবে। এবং জনগণের দায়িত্ব হলো যখন ইমামরা, আলিমরা এগুলো উপস্থাপন করবেন তখন মনোযোগ দিয়ে শুনতে হবে, যদি সে মুসলমান, যদি সে কি হয়, মুসলমান।
নতুবা যদি কেউ না বুঝে ইসলাম কি, ইসলামী রাষ্ট্র কি, তাহলে কায়েম করবে এটা কি? এজন্য আমাদেরকে সবাইকে বুঝাতে হবে, বুঝতে হবে। যদি জনতাকে ইসলামী রাষ্ট্রের উপকারিতা বুঝিয়ে জনতাকে সাথে নিয়ে কাজ করি এবং মুনাফিকদের থেকে, কপটদের থেকে আমরা সাবধান থাকি, যেভাবে আফগানিস্তানের মুসলমানেরা করেছে এবং সফল হয়েছে, ঠিক ইনশাআল্লাহ আমরাও সফল হব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার কামনা, আমার চাওয়া, আমি আপনাদের ইমাম, আমি আমার সমাজকে বলছি, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলছি, আমার দিলের চাওয়া, আমার বুঝ থেকে যেটা আপনাদেরকে বলছি সেটা হলো, আপনারা প্রচলিত ধর্মহীন, ধর্ম বহির্ভূত, ধর্ম বিবর্জিত যে রাজনীতি আছে, রাজনৈতিক দল আছে, রাজনৈতিক আদর্শ আছে, এগুলোর মধ্যে আপনারা নিজেদেরকে জড়াবেন না। পারবেন? পারবেন? এই কাজটা আপনারা করেন, এই কাজটা আপনারা করেন। ইসলামের সাথে যায় না এমন আদর্শ বিবর্জিত রাজনীতি যেগুলো আছে, এগুলো থেকে আপনারা দূরে সরেন। এগুলো থেকে দূরে সরে প্রত্যেকে নিজ নিজ সমাজে, আপনাদের সমাজের যে আপনারা মুসলমানরা রয়েছেন, আপনাদের থেকে একজন ভালো লোক নির্ধারণ করেন যে হবে আপনাদের নেতা, এই সমাজের নেতা। ভালো লোককে সমাজের মধ্যে সবার তুলনামূলক ভালো তো আছে একজন, নাকি? মানে সবাই তো আর একদম আব্দুল কাদের জিলানি না, কিন্তু তুলনামূলক ভালো তো আছে। এই তুলনামূলক ভালো একজন মানুষকে, যিনি দুর্নীতি থেকে বিরত থাকেন, যিনি মিথ্যা কথা বলেন না, কথা বুঝে আসছে, আল্লাহর বিধান পালনের প্রতি যিনি সর্বাত্মক চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন, এমন একজন নেতার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা কি চান? আপনাদের চাওয়া হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মাধ্যমে যেই মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, সেটা আমরা চাই। তো সেটা তো আগে নিজের ঘর থেকে, পরিবার থেকে, নিজের সমাজ থেকে শুরু করতে হবে। আপনারা আপনাদের ঘর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে শুরু করুন। পারবেন? এই প্রচলিত ধর্মহীন রাজনীতি থেকে আপনারা সরে থাকবেন এবং নিজেদের এলাকায়, নিজেদের সমাজে একজন আমিরের নেতৃত্বে সমাজকে, প্রচলিত যে ধর্মহীন রাজনীতি আছে, ধর্মের সাথে যায় না এমন রাজনীতি আছে, পুরোপুরি ধর্মকে অনুসরণ করে না এমন রাজনীতি আছে, এগুলোর ক্ষয়ক্ষতি থেকে আপনারা সমাজকে মুক্ত রাখবেন। পারবেন? সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন। একই ইমামের পিছনে নামাজ পড়েন, আবার আপনারা মসজিদের বাহিরে গিয়ে দুই ভাগ হবেন কেন? আপনাদের কিতাব একটা, কয়টা? কোরআন আপনাদের কি কিতাব? আপনাদের রসুল কয়জন? আপনাদের আল্লাহ কয়জন? সব এক। মসজিদে যখন নামাজ পড়েন তখন ইমাম কয়জন আপনাদের? তো বাহিরে গিয়ে দুই কেন? বাহিরে গিয়ে দুই হবেন কেন? আমি চাই আমরা সবাই ইমানদার, আমাদের মসজিদের ভিতরে আমরা এক থাকি, আমরা মসজিদের বাহিরে গিয়েও কি থাকবো? আমাদের পরিচয় একটাই, আমরা ইমানদার, আমরা মুসলমান। হ্যাঁ, আমাদের হাতে রাষ্ট্র নেই, কিন্তু আমরা চাই। সেটা কি চাই? সেটা হলো আমরা নবীজির পদ্ধতিতে রাষ্ট্র যেটা, সেটা আমরা চাই। কিন্তু সেটা তো আর একদিনে কায়েম হবে না। আমি তো যেই ফিরিস্তি আপনাদেরকে বললাম, আমার কাল্পনিক ফিরিস্তি, এটা শুধু কল্পনা নয়, এটা অতীতের ইতিহাস পর্যালোচনা করেন, পড়াশোনা করেন, বুঝবেন। এবং ইবলিস সব সময় মুসলমানদেরকে কোণঠাসা করে রাখার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে। কখনো আমাদের মুসলমানদেরকে পার্শ্ববর্তী ভারত দ্বারা কোণঠাসা করবে, কখনো সুদূর আমেরিকা, ইউরোপ দ্বারা কোণঠাসা করবে, কখনো চীন, মায়ানমার, বার্মা দ্বারা কোণঠাসা করবে। প্রতিটা মুহূর্তে কোণঠাসা করে রাখবে, যাতে এই অঞ্চলের মুসলমানেরা তাদের কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রকে, কাঙ্ক্ষিত ইসলামী রাষ্ট্রে, ইসলামী নিজাম, এই সমাজ, এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে না পারে। সেটাকে সামনে রেখে আমি বলছি কথাগুলো। আপনারা যদি আপনাদের কাজ, দায়িত্ব আপনারা বুঝে না নেন, তাহলে সবাই আমরা মারা পড়বো, সবাই আমরা শাহাদত বরণ করব, সবাই আমরা চোখ বুঝে সমস্ত জুলুমগুলো হজম করে নিব, কিছুই করতে পারবো না। কিন্তু এখন থেকেই যদি আমরা সচেতন হই, তাহলে একদিন না একদিন ইসলামী খেলাফা কায়েম হবে। হ্যাঁ, তবে একটা বিল্ডিং যখন তৈরি হয়, কিছু ইট পাথর মাটির নিচে যায় আর কিছু ইট পাথর মাটির উপরে থাকে। সমস্ত ইট পাথরেরা যদি চায়, আমরা কেউ মাটির নিচে যাব না, সবাই উপরে থেকে বুক করব, জীবনে বিল্ডিং তৈরি হবে আমার ভাইয়েরা। সেজন্য আমরা সেই প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ। এবং আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়া, ই'দাদ, জিহাদ, দাওয়া, লড়াইয়ের প্রস্তুতি
মরণপণ লড়াইয়ের নীতিতে আমাদেরকে কাজ করতে হবে এবং কাজ করবেন। আমি আপনাদের সাথে আপনাদের সমাজে কাজ করব। আমি আপনাদের ইমাম, এবং প্রত্যেকটা সমাজে আপনারা ইমাম যারা আছেন, আমার কথাগুলো যেই পর্যন্ত যাবে প্রত্যেকটা সমাজের ইমামদেরকে আহ্বান করব। সমাজের সর্বস্তরের মানুষকে আপনারা দেখে বুঝে আপনারা এই বিষয়টা বোঝান যে আমরা ইমানদার, আমরা যেই রাষ্ট্র চাই সেটা অনেক দূর, তবে আমাদের সংগ্রামের একটা পথ অতিক্রম করেছি, আমাদের আরও পথ রয়েছে, সবগুলো সুশৃঙ্খলভাবে আগাতে হবে। এবং শুধু উগ্রতা দেখালে হবে না, মানুষকে আমরা বোঝাতে হবে কি চাই আমরা, এটা বোঝানোর জন্য ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সমস্ত ইমামদেরকে, সকল আলিমদেরকে আমি আহ্বান করছি, কেউ একথা বলবেন না ছোট মুখে বড় কথা। আমার বয়স 30, কিন্তু নির্যাতন নিপীড়নের সময় তো ছোট বড় হিসাব করা হয় নাই। যখন নির্যাতন করা হয়েছে তখন তো আমাকে ছোট না বড় সেটা দেখা হয় নাই। শত্রু যখন আঘাত করেছে তখন আমি ছোট ছিলাম, আরো ছোট ছিলাম, তখন তো আঘাত করেছে। আমার থেকে ছোট ছোট মানুষদেরকেও তো আঘাত করেছে। অতএব নীতির কথা যেটা সেটা বলছি, ছোট বড় কে সেটা দেখবেন না, কথাটা রাইট কিনা সেটা দেখেন, যে আমাদের প্রত্যেক ইমাম, প্রত্যেক আলিম, প্রত্যেক সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা আমরা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যেই পন্থায় যেভাবে মেহনত করা লাগে সেভাবে করতে হবে। আমি যে পন্থা পছন্দ করি সেটা হলো সুস্পষ্ট দাওয়াত মানুষের মাঝে দেওয়া, মানুষকে সংঘবদ্ধ করা, এক নেতৃত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করা এবং মানুষকে প্রস্তুতি গ্রহণ করানো। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য তো সংগ্রাম লাগবেই, সংগ্রামের জন্য প্রস্তুতি করা। সংগ্রামটা হতে পারে অর্থনৈতিক, সংগ্রামটা হতে পারে রাজনৈতিক, সংগ্রামটা হতে পারে কূটনৈতিক, সংগ্রামটা হতে পারে সামরিক, যে কোনো প্রকারের সংগ্রাম হোক, প্রত্যেকটা সংগ্রামের জন্য প্রস্তুতি লাগে। প্রস্তুতি ছাড়া কোনো সংগ্রাম হয় না, প্রস্তুতি ছাড়া যেই সমস্ত সংগ্রাম হয় সেগুলো ব্যর্থ হয়। আমি চাই দাওয়া, ইরদাদ, জিহাদ, দাওয়াত, প্রস্তুতি এবং লড়াই সবগুলোর জন্য সমস্ত মুসলমানদেরকে, প্রত্যেক সমাজের ইমামরা প্রত্যেক সমাজের মানুষদেরকে ঐক্যবদ্ধ করবেন আগামীর জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াত, লড়াইয়ের প্রস্তুতি, মরণপণ লড়াইয়ের নীতিতে আমরা কাজ করব। আমি আপনাদের সাথে থাকব এবং প্রত্যেকটা এলাকায় ইমামরা আশা করি তাদের জনগণকে এটা বুঝিয়ে সুঝিয়ে এভাবেই কাজ করবেন। এবং আজ বাদ জুমা আপনারা বসবেন, বিশেষ করে যুব সমাজ যারা আছে, কাজ তো করে যুবকরা, মুরব্বীরা দেখবে, মুরব্বীরা পরামর্শ দিবে, মুরব্বীরা আমাদের কাজ সুন্দর হলে তারা খুশি হবেন, দোয়া দেবেন, কিন্তু কাজ তো করতে হবে আমাদেরই। তো বিশেষ করে যুবক শ্রেণী যারা আছো, আমি আশা করব তোমরা সবাই বসবে তো ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটা কথা, চলমান যে সরকারগুলো হবে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে নির্বাচন হবে, এরপরে আরও ভিন্ন দল ক্ষমতায় আসবে, এগুলো তো আর একদিনে পরিবর্তন করা যাবে না। এই চলমান সরকারগুলোতে ও নির্বাচনগুলোতে ইসলামওয়ালা যারা আছে এবং ইসলামী নেতৃত্ব যারা দিচ্ছেন মাঠ পর্যায়ে, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দল, সেই ইসলামওয়ালারা তাদের প্রভাব টিকিয়ে রাখতে প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে প্রচলিত রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। কথা বুঝবেন, আমার কথা বুঝিয়েন। প্রচলিত ইসলামিক রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী রাজনীতি সম্পর্কে এবং প্রচলিত রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখেন, মুসলমানদের এমন বিশেষ একটা অংশ কাজ করতে হবে। তবে ওনারাও মৌলিকভাবে ওই এক আমিরের তত্ত্বাবধানেই থাকবে, যে আমিরের তত্ত্বাবধানে দাওয়া, ইরদাদ, জিহাদ চলবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের প্রতি আমার আহ্বান, যারা এগুলো মারপেট বুঝেন না, আপনারা রাজনীতিতে জড়াবেন না। আর ইসলামিক রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর সাথেও জড়াবেন, বুঝে শুনে। পড়াশোনা লাগে, বুঝে শুনে প্রচলিত রাজনীতি এবং ইসলামী রাজনীতি উভয়টা সম্পর্কে পড়াশোনা করবেন, জানবেন, শুনবেন এবং করবেন, এবং মূল ঠিক রাখবেন। আর যদি বলেন এগুলো মাথায় ধরে না, আমার অনুরোধ এগুলোতে যাবেন। আর আমি যেটা পছন্দ করি, যেভাবে কাজ করতে চাই, সেটা হলো দাওয়া, ইরদাদ, জিহাদ। দাওয়াত দিব, ইসলামের সঠিক বার্তাগুলো পৌঁছাবো, কি চাই, এরপরেই জনগণের যাদের কাছে পৌঁছাবো এদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করব, যত ধরনের প্রস্তুতি নিজের সক্ষমতার ভিতরে থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় সুযোগ করে দিলে ইসলামী নিজাম প্রতিষ্ঠার জন্য যত প্রকারের সংগ্রাম লাগে সবগুলো করব। এবং প্রচলিত যে রাজনৈতিক যে ইসলামিক দলগুলো, এখানে যদি না থাকে সমস্যা আছে, খালি মাঠে ওরা গোল দেবে। কথা বুঝছেন? অনেক সময় আমরা বলি ইসলামী রাজনৈতিক দল এরা মাঠে কিনলে এরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে, সেটা নয়। ওরা যদি এখান থেকে সরে আসে না, তাহলে খালি মাঠে ওরা যা মন চায় তা করবে। এই জন্য ওদেরকে থাকতে হবে। কথাটা বুঝছেন? আমি নিজে কোনো দল করি না,
কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে, সেটা আমি বুঝি, আমি পড়াশোনা করেছি, বুঝি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করবেন, দরকার আছে, তবে বুঝে শুনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার সর্বস্তরের মুসল্লি ভাইয়েরা এবং বিশেষত যুব সমাজ, বিজয়ের পর আমাদের যে 7টি করণীয় সম্পর্কে আলোচনা করেছি একটু আগে, তা তো শুনেছেন আপনারা। তা আমাদের সমাজে, আমাদের মহল্লায় বাস্তবায়ন করা কার দায়িত্ব বলেন? এগুলো কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। তো কোনটি কিভাবে বাস্তবায়ন করা যায় এ সম্পর্কে জুমার সালাতের পরে আমি আপনাদের নিয়ে বসতে চাই, বিশেষ করে যুব সমাজকে নিয়ে বসতে চাই। আপনারা কি বসবেন নাকি দৌড় দিবেন? দৌড় দিবেন, সমস্যা নেই, কিন্তু স্মরণ রাখবেন, যখন বিপদ আসবে না তখন কাউকে ছাড়বে না। গত 5 তারিখ বিপদ এসেছে মৌলিকভাবে একজনের উপর, সাথে সাথে কি হয়েছে? কথা বুঝছেন? সাথে সাথে কি হয়েছে? সব লন্ডভন্ড হয়ে গেছে। যেই প্রশাসনের লোকেরা গুলি চালিয়েছিল এরা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা গুলি চালায় নাই কিন্তু এই ড্রেস পরেছিল এরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখনো পর্যন্ত তারা ভালোভাবে কর্মস্থলে যোগ দিতে পারে। এজন্য মনে করিয়েন না আমি সাধু, আমি কোনো কিছু না, আমি নিরপেক্ষ। কিসের নিরপেক্ষ? আপনি নিরপেক্ষ বলতে কি বোঝান? আপনি কি বোঝান? আপনি মনে করছেন এভাবে আলু খাইয়া ডাল খাইয়া বাচ্চা যাবেন? না, হবে না। আল্লাহ তাআলার নিজাম হলো অন্যায়কে প্রতিরোধ করতে হয়। অন্যায়কে প্রতিরোধ করবেন না, ব্যবস্থা নেবেন না, চুপ করে বসে থাকবেন, যখন শাস্তি আসবে আপনি অন্যায় করেন না, ঠিক আছে, কিন্তু প্রতিরোধ না করার কারণে আপনাকে পাকড়াও করা হবে। এটা হলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার পন্থা। সেজন্য নিজেদের কাজ বুঝে নেন। যেভাবে প্রতিদিন গার্মেন্টসে যাওয়া জরুরি মনে করেন, যেভাবে প্রতিদিন চাকরিতে যাওয়া জরুরি মনে করেন, যেভাবে ব্যবসা করা জরুরি মনে করেন, ঠিক তেমনিভাবে নিজের পরিবারে, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, সেটার দায়িত্ব আপনাকে বুঝে নিতে হবে। যদি না নেন তাহলে হঠাৎ কোনো একদিন একটা মুহূর্তে এসে যদি বলেন এখন আমি কি করব, তখন আপনাকে কেউ কোনো পরামর্শ দিয়ে আপনাকে বাঁচাতে পারবে। কিন্তু যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন তখন সেই গভীর সংকটময় মুহূর্তে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এখন আমি কি করব। যদি আমরা সর্বস্তরের মানুষেরা এই দায়িত্বগুলো পালন করি তবে আমরা বিজয় থেকে আরও মহাবিজয়ের দিকে আমরা যাত্রা করব, হাঁটব। আর যদি কমতি করি, করণীয়গুলো পালন না করি, তাহলে পরাজয় বরণ করতে বাধ্য হব। আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের পর করণীয় বিষয়গুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ইমানদার ভাইয়েরা, আসল বিজয় হচ্ছে নবীজির পন্থায় সমাজ ও রাষ্ট্র স্বাধীনভাবে পরিচালনা করতে পারা, যা এখনো হয়নি তা আমাদের অর্জন করতে হবে। অর্জন করতে হলে আমাদের কার কি করণীয় তা বোঝার জন্য মেহেরবানি করে জুমার পরে আমরা বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।